সাহারির আগে তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াটি ৩ বার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের যে কোনো কঠিন আশা পূর্ণ করবে। শুধু তাই নয়, দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন এবং আল্লাহ তাআলার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করবেন ইনশাআল্লাহ। আজকের এই আমলটি অত্যন্ত দামি একটি আমল। আমার চোখে দেখা বহু মানুষ আজকের এই আমল দ্বারা ফলাফল পেয়েছে, যাদের কিছুই ছিল না আজকে তারা কোটিপতি, লক্ষ লক্ষ টাকার মালিক। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আপনার টাকা পয়সা ধন সম্পদের কখনোই অভাব হবে না। আপনার জন্য দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন এবং আপনার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন, যদি আপনি সঠিক নিয়ম মেনে আমলটি করতে পারেন। যদি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন, যদি কোনো নিয়ম মিস হয় তাহলে আপনার দোয়া কবুল হবে না, এটা 100% নিশ্চিত থাকতে পারেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুনিয়াতে আমরা সবাই চাই ধনী হতে। ধনী হওয়া খারাপ কোনো কিছু নয়। আপনার সম্পত্তি থাকলে আপনি ইসলামের কাজে সেটাকে ভালোভাবে আরও কাজে লাগাতে পারবেন। তো ধনী হতে আমরা সবাই চাই, আমাদের ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হোক, আমাদের টাকা পয়সা বাড়ুক, আমরা সবাই চাই। কিন্তু কতজনই বা আমরা করতে পারি? আমরা অনেকে হয়তো পারি, আবার অনেকে হয়তো পারি না। দেখা যায় যে অনেকে অল্প পরিশ্রম করে, অল্প কামাই করে, অল্প সময় কাজ করে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধন সম্পদ ভরিয়ে দিয়েছেন, তাদেরকে টাকা পয়সা দান করেছেন। কিন্তু এদিকে দেখা যায় যে অনেকে প্রচুর পরিশ্রম করে, দিন কি রাত, রাত কি দিন, ঘন্টার পর ঘন্টা তারা কষ্ট পরিশ্রম করতে থাকে, মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু কোনোভাবেই যেন তাদের ভাগ্যের চাকা পরিবর্তন হয় না, তাদের ভাগ্য পরিবর্তন হয় না, তাদের ধন সম্পদ বাড়ে না। মূলত তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো করে চাইতে জানে না, তারা পরিশ্রম করে, সঠিকভাবে পরিশ্রম করে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন অভাবে, বিপদে, আপদে আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হবে, কিভাবে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন সম্পদ দান করবেন, কিভাবে চাইলে বিপদ আপদ থেকে বাঁচা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা সঠিক নিয়ম মেনে, সঠিক পদ্ধতিতে আদব কায়দার দোয়া মেনে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা কখনই তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। আর যেহেতু প্রিয় বন্ধুরা, মাহে রমজান চলছে, এই মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে থাকেন, তাদের অসংখ্য মানুষের দোয়া কবুল করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। ওই সময়টাতে আমরা যদি আমল করি, আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কখনই আমাদেরকে ফেরত দেবেন না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, তাহাজ্জুদের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক স্থাপন হয়। রাতের শেষ প্রহরী আল্লাহর বান্দার প্রতি তাদের কাজের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কার কি লাগবে, কার কি প্রয়োজন, কে অভাবে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে শেষ 1/3 অংশে আল্লাহ জমিনের কাছাকাছি আসমানে নেমে এসে তার বান্দাদের আহ্বান জানিয়ে বলেন, কে আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, যাতে আমি তার ক্ষমা প্রার্থনার জবাব দিতে পারি? কে আছো যে আমার কাছে চাইবে, যাতে আমি তাকে তার প্রাপ্তি বস্তু দিতে পারি? কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, যাতে আমি তাকে ক্ষমা করতে পারি? এটা হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তাহাজ্জুদের নামাজের সময় যেহেতু আমাদের কষ্ট করতে হয় না, সেহরি খাবার আগে আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছে অভাবগ্রস্ত, আমি তার অভাব দূর করে দেব। কে আছে অভাবী, কে আছে দুঃখী, কে আছে অসুস্থতা, কে আছে বিপদগ্রস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে একে একে ডাকতে থাকেন। আর যদি তখন আপনি তার ডাকে সাড়া দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি বলেন, হে আল্লাহ, আমি অভাবী, আমি অভাবগ্রস্ত, আমি ঋণগ্রস্ত, আমি অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাথে সাথে আপনার দোয়া কবুল করবে এবং আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। কারণ দোয়া কখনোই বিফলে যায় না, মুমিনের বান্দা কখনো বিফলে যায় না।
যাদের দোয়া কবুল হচ্ছে না, অনেকেই বলে আমি দোয়া কবুল হচ্ছে না, এই কয়েকটি কারণ আপনাদেরকে তুলে ধরছি। যাদের দোয়া কবুল হচ্ছে না আপনারা একটু মিলিয়ে নেবেন। যাদের দোয়া কবুল হয় না বা কবুল কখনোই হবে না, এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন, আর হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে কখনোই প্রবেশ করে না। তাই যারা হারাম খাবার খাচ্ছেন একটু দেখুন যাদের দোয়া কবুল হচ্ছে না আপনারা কোনোভাবে হারাম খাবার খাচ্ছেন কিনা। দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক যারা চিহ্নিত করে তাদের দোয়া কবুল করা হয় না। বুখারী শরীফের হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো ব্যক্তি আত্মীয় সম্পর্কের সাথে সম্পর্ক রাখেন, আত্মীয়র সাথে, তার হায়াত কমে যায়, তার রিজিকের অভাব অনটন দেখা দেয়, তার রিজিক সংকট করে দেন। তো যাদের আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা বা আত্মীয় সম্পর্কের সাথে ভালো সম্পর্ক রাখেন না, তারা একটু দেখুন যে আপনারা আত্মীয় সম্পর্ক সমস্যা আছে কিনা, এই জন্য আপনার দোয়া কবুল হচ্ছে না। তৃতীয়ত হচ্ছে এটা একদম মাস্ট বি কমন, এটা সবাই করে, আমি আপনি সবাই কাজটি করে থাকি, তা হচ্ছে তাড়াহুড়া। অনেকেই বলে আমি দোয়া করেছি, আমল করেছি, আমার দোয়া তো কবুল হচ্ছে না, আমি তো ফলাফল পাচ্ছি না। এটা অনেকেই বলেন, অনেকে বিশ্বাসই করেন না এগুলা কি পাবো। এই যে জিনিসগুলি, এটাই হচ্ছে মূল ইম্পর্টেন্ট। একটি হাদিস রয়েছে, বান্দার দোয়া ততক্ষণ কবুল হয় যতক্ষণ সে বলে আমার দোয়া কি কবুল করা হয়েছে, আমার দোয়া তো কবুল করা হলো না। এমনটা ভাবলে তার দোয়া কবুল করা হবে না। তাই আপনি দোয়া করছেন, দোয়াতে তাড়াহুড়া করবেন না, কারণ দোয়া করলে তিনটা থেকে যে কোনো একটা হবেই হবে। হয় আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, ধন সম্পদ টাকা পয়সা যা চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুবহু আপনাকে তা দিয়ে দেবেন। নয়তোবা আপনার জীবনে যে বড় কোনো বিপদ আসতো, অ্যাক্সিডেন্ট হতো, আপনার সন্তানের অসুস্থতা হতো, আপনার স্ত্রী অসুস্থতা হতো, ক্যান্সার হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল অসুস্থতা বিপদ আপদ থেকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। নয়তোবা এটাকে আখিরাতের জন্য রেখে দেন, আপনি জাহান্নামী হতেন, সেটাই দোয়ার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দেবেন। এটা কি বড় পাওয়া নয়? অবশ্যই বড় পাওয়া। তা আপনারা কখনোই তাড়াহুড়া করবেন না। এই কয়েকটি কারণেই অনেকের দোয়া কবুল করা হচ্ছে না। এখন কথা হচ্ছে আমরা এগুলো করব না, এগুলো বেছে আমল করব। তাহলে আজকের আমলটি কিভাবে করব? আজকের আমলটি করার জন্য আপনাদের যা করতে হবে, তাহাজ্জুদের সময় উঠতে হবে। যেহেতু আমরা সেহরি খাবো, সাহারি খাবো, ওই সময় উঠব। উঠে আমরা ভালো করে উত্তম রূপে উজু করব। উজু করে এসে জায়নামাজ বিছিয়ে বসবো। বসে আমরা 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যার যত রাকাত ভালো লাগে আপনারা তাহাজ্জুদের নফল নামাজ পড়ে নেবেন। পড়ে আপনারা জায়নামাজে বসবেন। বসে আপনারা একই এবং বিশ্বাসের সাথে আমলটি করবেন। এটা অনেকে করে বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, আল্লাহ কি এত কিছু দেবেন, আল্লাহ কি আমাকে দেবেন? এটি কোরআনের আয়াত রয়েছে, সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12। আপনারা একটু রিসার্চ করে দেখুন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর উপর কেউ তাওয়াক্কুল করলে, আল্লাহর উপর কেউ বিশ্বাস করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধন সম্পদ সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেন। আপনি এই আয়াতগুলো দেখেন, আপনাকে বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে। আপনি যদি একদম নিজ থেকে কনফার্ম হতে পারেন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে তারপর আপনারা কি করবেন? তারপর আপনারা ইস্তেগফার পড়বেন। 100 বার ইস্তেগফার পড়ে নেবেন। ইস্তেগফার বহু ফজিলত রয়েছে। তার মধ্যে হচ্ছে যে ব্যক্তি অনবরত ইস্তেগফার পড়বে, যাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না, যাদের সংসারের অভাব অনটন দূর হচ্ছে না, যাদের কোনোভাবেই ভাগ্য পরিবর্তন হচ্ছে না, রিজিক সংকটে রয়েছেন, ইস্তেগফার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তেগফারের ওসিলায় তাদের অভাব অনটন দূর করে দেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি যদি ইস্তেগফার পাঠকারী ব্যক্তি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, কঠিন থেকে কঠিন বিপদে পড়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে ওই ব্যক্তিকে পথ দেখাবেন উদ্ধার হওয়ার জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন চিন্তা করেনি। অবশ্যই আপনারা ইস্তেগফার পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন 3 বার দুরূদ শরীফ। কারণ দুরূদবিহীন দোয়াও কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, সেটা আল্লাহ তাআলা কবুল করেন না। তো যারা দুরূদ পারেন না আমার সাথে সাথে পড়ে নিন এবং শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সবচেয়ে উত্তম হয় দুরূদে ইব্রাহিম পড়লে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা 7 বার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটি পড়ে নেবেন 3 বার। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ করা হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও মনের আশা পূর্ণ করে থাকেন। তো তারপর এই দোয়াটি পড়ে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন, ফলাফল নিজ চোখে দেখুন। ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমলটি করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের যে কোনো আশা পূর্ণ করবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।